ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা মানে ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও। আর মানে এটা ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, শেষে সব কিছু বলতে বলতে আর বলার হয় না যে ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো অবশ্যই ভিডিওটা শুধু দেখে চলে যাবে না, পুরোটা দেখবে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কী কী করি সেটা দেখাবো। তো চলো। তো সকালে সবার জন্য চা করে দিয়েছিলাম, আর তারপর আমার জন্য দুটো খেজুর আর একটা বিস্কুট খেয়েছিলাম। মানে এটা খেলাম আর পরে আবার ব্রেকফাস্ট করব। তো তারপর আজকে চিপস বানানো হবে বাড়িতে। আগের দিনও একটু বানানো হয়েছিল, তো কিভাবে কাটা হয় সেটা তোমাদের দেখানো হয়নি, তো আজকে দেখাচ্ছি। এইভাবে ডুলাপ্পা আলুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়েছে, তো তারপর এইভাবে হাতে কাটছে। হাতে এতটা পাতলা সাধারণত সবাই কাটতে পারে না, আর মেশিনে হলে একটু মানে দেখতে ভালো হয়, গাগুলো একটু অন্যরকম হয়। বাট হাতে করে এত সুন্দর কাটতে পারে ডুলাপ্পা, সেই জন্য আমরা আর মেশিন ইউজ করি না, হাতেই প্রত্যেক বছর কাটা হয়। তো অনেক বছর হলো বানানো হয়নি, আগে বানাতাম কিন্তু বেশ কয়েক বছর হলো বানানো হয়নি, আবার এই বছর বানানো হচ্ছে। তো এইটার জন্য যে আলু লাগে সেটা আমাদের মানে থাকে না, আমাদের চাষের হয় না। তো নিয়ে এসেছিলো এক জায়গা থেকে কিনে। তো প্রথমে একবার সিদ্ধ করে এরকম একটা মানে যেটাতে মেলা যাবে, তো সেই রকম একটা কাপড়ে আমরা একটা মানে ইউজ করি না, বেড কভারটা নষ্ট হয়ে গেছে, তো সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে মিলেছিলাম। একটু সিদ্ধ করে নিতে হয়েছিল, মানে গরম জলে জাস্ট গরম জলটা ফুটবে নুন দিয়ে, আর একটু সিদ্ধ করে নিয়ে আর তারপরে তুলে ফেলতে হয়েছিল। তো এই যে এইভাবে গরম জলটা ফুটবে আর তার মধ্যে শুধু আলুগুলো দিয়ে আর তুলে নিতে হবে। তো এইভাবে বানানো হয়েছিল, মানে এই সিদ্ধ করা কাটা এইটার থেকেও বড় কাজ হলো মানে যে রোদের মধ্যে একটা একটা করে মেলে দেওয়া। তো এইভাবে মানে বেশ ভালো লাগে, মানে এই প্রসেসটা পর্যন্ত ভালো লাগে যে সিদ্ধ হওয়া হচ্ছে আর কাটা হচ্ছে সেটা, কিন্তু তারপরে একটা একটা করে মেলে দেওয়াটা খুব কষ্টের। তো সেটা করেছিলাম, মেলে দেওয়ার পর মানে রোদে থাকবে আর এমনি এমনি উঠে যাবে। অনেকে দেখায় যে একটু মাঝখানে ওই আলুগুলোকে তুলে একটু উল্টে দেয়, কিন্তু আমরা আর সেটা করি না। তো এইভাবেই বানিয়েছিলাম। আর মানে অল্প করে এগুলো ওই খুব বেশি আলুর হবে না, অল্প করেই বানানো হয়েছিল। তারপর মানে রোজ হয় আর একটু একটু করেই বানানো হয়। তো তারপর এইগুলো মেলে দেওয়ার পর ডুলাপ্পা আজকে ব্রেকফাস্টে ফল কেটে দিয়েছিল বেশ কিছু, শসা, আপেল আর শাকালুও দিয়েছিল পরে, তো সেইগুলো খাচ্ছিলাম। আর ফল খেতে তো ভালোই লাগে, কিন্তু ফল মানে নিজে কেটে খেতে ভালো লাগে না। তাই ডুলাপ্পাও বেশ কয়েকদিনের হলো ফলগুলো আনা হয়েছিল, একদমই খাওয়া হচ্ছিল না, তো ডুলাপ্পা সেই জন্যে ফলগুলো কেটে দিচ্ছিল। আর আজকে ফলই খেলাম ব্রেকফাস্টে, আর অন্য কিছু আগে খেয়েছিলাম ওই বিস্কুট আর খেজুর, যেটা দেখিয়েছি তোমাদের। তো তারপরে একটু ফল খেয়েছিলাম। তারপর তো চুলে অনেক দিন তেল দেওয়া হয়েছিল না, যে তেলটা আমি বানাই মানে বানিয়ে রেখে দিই, তো সেটা বেশ কিছুদিন হয়েছিল মাথায় দেওয়া হয়নি। তো আজকে শ্যাম্পু করব ভাবলাম, অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি, তো আজকে একটু চুলে তেল দেবো বলে বসেছিলাম। আর তারপর আমি তো আগেও বলেছি যে তেলটা আমি নিজেই মাখি, তো ডুলাপ্পাকে মানে কাউকে মাখাতে দিয়ে আমার ভালো লাগে না, তো সেই জন্য আমি নিজেই তেল মাখি। তো তেল মেখে আজকে স্নান করে নিয়েছিলাম। আর তারপরে আজকে দুপুরে স্নান টান করার পর আজকে দুপুরে লাঞ্চে সিম্পল লাঞ্চ ছিল। মানে ডুলাপা আগে লাঞ্চে কী হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো আর তো আজকে তারপরে দুপুরে তোমাদের কি রান্না হয়েছে মানে দেখাই সেটা, আমাদের কি রান্না হয়েছে। তো মাছ ভাজা হয়েছে, তার সাথে এরকম একটু চচ্চড়ি হয়েছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটু চচ্চড়ি হয়েছে, তার সাথে ঢ্যাঁড়সের ঝাল করেছে, আর একটু টক করেছে, মানে সবজি দিয়ে যেটা করে টক করেছিল। আর তারপরে আজকে দুপুরে ভাতের সাথে গরম গরম ভাজা হবে ডালের বড়া। তো ডালের বড়াটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, তো ডুলাপ্পা সেই জন্য বলেছিল যে সব কিছু রেডি করে রাখবে, আর আমাকে শুধু একটু মানে স্নান করে এসে ডালের বড়াটা ভেজে নিতে হবে। তো আমি তো তাই করেছিলাম, আর ডালের বড়া একটু ভাতের সাথে গরম গরম খেতেই ভালো লাগে।
তো রোজকার এই তরকারি ডাল এসব খেতে তো রোজ রোজ ভালো লাগে না। তো সেই জন্য আজকে একটু হালকা এরকম রান্নাই হয়েছিল, বড়া ভাজা, তার সাথে ছিল ঘি, আলু সিদ্ধ হবে। তো সেই জন্য আমি ডালের বড়াগুলো আগে মানে স্নান টান করে এসে ডালের বড়াটা একটু ভেজে নিচ্ছিলাম। আর তারপরে সেটা মানে ভাত দিয়ে গরম গরম খেতে ভালো লাগবে। তারপরে এখন স্কুলে বসন্ত উৎসব, তো মানে স্কুল বলো আর যেখানে যেখানে হয় বসন্ত উৎসব, বেশিরভাগটাই দোলের আগেও হয় আবার পরেও হয়। তো ভাইদের স্কুল মানে আমার ছোটো কাকুর ছেলে, ছোট্ট ভাই, তো তার স্কুলে বসন্ত উৎসবটা হয়েছিল দোলের পরে। তো সেই জন্যে আর সে স্নান করতে এসেছে, রং মাখাটাও দেখতে হবে, মানে খুব ডাগাডাগি করছে রং মাখাটা দেখানোর জন্য। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।